আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল, দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে। সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর করলে বাড়ি করলে চলো গাড়ি করে, ঘর করলে বাড়ি করলে চলো গাড়ি করে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজরাইল এসে কবে চলো তাড়া করে, আজরাইল এসে কবে চলো তাড়া করে। কোনো কথা শুনেবে না গো, দিবে কলেজাটা ছিঁড়ে। কোনো কথা শুনিবে না গো। আজরাইল এসে কবে চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, দিবে কলেজাটা ছিঁড়ে। কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ছেলে মেয়ে বলবে বাবা কেমনে যাও চলে, ছেলে মেয়ে বলবে বাবা কেমনে যাও চলে। বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কেমনে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো। বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। সম্মানিত যোগ্যতম মহামান্য
সভাপতি মহাশয়, দিনের ওলামায়ে কেরাম, সামনের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সুধীবৃন্দু, পর্দার আড়ালের অবলা সরলা মা বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা চিরজ্ঞানী, চিরবিজ্ঞানী, চিরভাস্কর, যে আল্লাহ আকাশ ভুবনে পাতাল গহনে সবার কাছে বিদ্যমান, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সংক্ষিপ্ত আকারে আমরা সকলেই প্রশংসা করি, সকলে একটু মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তিনার কিঞ্চিত প্রশংসার পরে পরে তার প্রেরিত রসুল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আপনারা অবগত আছেন যে আজকে পঞ্চগ্রাম জামিয়া আজহারুল উলুমের বাৎসরিক জালসা, কাজে এই জালসাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে, এই জালসাকে সাফল্য করার নিয়াতে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান সময়, মূল্যবান অর্থ দিয়ে এখানে সকলকে এসে যোগদান করার আহ্বান করছি, যে আপনারা এদিক ওদিক খামাখা সময় না কাটিয়ে সময়ের দিকে লক্ষ্য রেখে আপনারা এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু দু চারটি কোরআন হাদিসের থেকে কথা বলে ইনশাআল্লাহ আমার সময় মতো আমি আমার বক্তব্যের জবানিকা টানব ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভবিষ্যৎবাণী করেই গেছিলেন। কি ভবিষ্যৎবাণী? যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে মুসলমানদের উপরে চারদিক থেকে যেন মুসিবত এসে বসবে। এরা মার খাবে, এদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, বিপদের সম্মুখীন হবে। শত্রুদের সাথে এরা মোকাবিলা করতে পারবে না। তো সাহাবায়ে কেরামেরা বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন মোকাবিলা করতে পারবো না? ওদের তুলনায়, শত্রুদের তুলনায়, দুশ্মনদের তুলনায় আমাদের মুসলমানদের সংখ্যা কি সেদিন কম হবে যে আমরা তাদের সাথে মোকাবিলা করতে পারবো না? আল্লাহ পাকের নবী বলছেন, বাল আনতুম কাসীর, না না, তোমরা সেদিন সংখ্যায় কম হবে না। বাল আনতুম কাসীর, অগণন হবে সংখ্যায়। মুসলমানদের সংখ্যা সেদিন কম থাকবে না, অগণন সেদিন মুসলমানদের সংখ্যা থাকবে। তো সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করছেন, ও দয়ার নবী গো, আমাদের সংখ্যা অনেকগুলো বেশি থাকবে, আমাদের সংখ্যা এত বেশি থাকার পরে ওই কাফেরদের সঙ্গে আমরা কেন মোকাবিলা করতে পারবো না?
আমরা কেন তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, লড়াই করে জিততে পারবো না? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ও সাহাবীরা রে শোনো, বাল আনতুম গোসাওন কা গোসাই সাইলে। বর্ষার সময় যখন ভারী বর্ষণ হয়, আকাশ থেকে পানি যখন ঝিমঝিম করে পড়তে আরম্ভ করে, আর যখন বেশি বৃষ্টি হতে আরম্ভ করে, বেশি বৃষ্টি হলে ওই পানির স্রোতে দেখা যাবে যে হাজার হাজার হালকা হালকা জুতো স্যান্ডেলগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে। বাল আনতুম গুসাউন কা গুসাইস সাইল। হাজার হাজার জুতা স্যান্ডেলগুলোকে দেখতে পাবে যে ভেসে যাচ্ছে, খড়িগুলোকে দেখতে পাবে ভেসে চলে যাচ্ছে। কেন ভেসে যাচ্ছে? ওগুলোর কোনো ওজন নেই, ওরা একদম হালকা। কাজেই ওজন না থাকার কারণে ভেসে চলে যাচ্ছে পানির স্রোতে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবীরা, মুসলমান সেই দিন অগণন থাকবে, কিন্তু এত বেশি থাকলেও তারা দুশমনদের সঙ্গে মোকাবিলা করতে পারবে না, তাদের সাথে লড়াই করে জিততে পারবে না। কারণ ওই জুতো স্যান্ডেলের মতো মুসলমানেরা ওজনের দিক দিয়ে সেদিন কিন্তু হালকা হয়ে যাবে। যেদিন দেখেছিলে পানিতে খড়কুটোগুলো ভেসে ভেসে চলে যাচ্ছিল, অনুরূপ ভাবে যখন ওদের মধ্যে কোনো ওজন ছিল না, মুসলমান এমন অবস্থা হয়ে যাবে, এরা শুধু নামকে ওয়াস্তে বেঁচে থাকবে, মুসলমানের নাম নিয়ে, কিন্তু এদের মধ্যে যে ইমানি ওজন, সেই ইমানি ওজনটা তাদের মধ্যে থাকবে না। ইমানি যে একটা ওজন আছে সেটা কিন্তু থাকবে না। আর যখন ইমানের ওজন থাকবে না, যার মধ্যে ইমান থাকবে না, এরা তখন মার খাবে, এরা জুতা খাবে, এরা লাঞ্ছিত হবে, এদের উপরে এসে মুসিবত এসে পড়বে। তাই তো আমার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, উম্মত তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলে। উম্মত রে, আমি তোমাদের মধ্যে দুইখানা জিনিসকে ছেড়ে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা আমার হাদিস। উম্মত, তোমরা এই দুইখানা জিনিসকে মজবুত করে ধরে থাকিও, এই দুইখানা জিনিসকে তোমরা মেনে চলিও। যদি তোমরা এই দুইখানা জিনিসকে শক্ত করে ধরে থাকতে পারো, মজবুত করে ধরে থাকতে পারো, তাহলে উম্মত তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। কোরআন হাদিসের সাথে যাদেরই সম্পর্ক ছুটেছে, আল্লাহর সাথে যাদেরই সম্পর্ক ঢিল হয়েছে, এদের অবস্থা খুব খারাপ। এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ঘৃণিত হবে, এরা বেধর্মীদের হাতে মার খাবে, জুতা খাবে। বিশ্বনবী আগেই ভবিষ্যৎবাণী করেছেন, বিশেষ করে এদের মধ্যে একটা রোগ লেগে যাবে সেদিন। কি রোগটা লাগবে সেদিন? রোগ যেটা লাগবে, ওহান নামে একটা রোগ আছে, সেই রোগটা এই মুসলমানদের মধ্যে লেগে যাবে।
ওয়াহান কাকে বলে? ওয়াহান বলা হয় যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, যারা দুনিয়াকে ভালোবাসবে, প্রাধান্য দিবে আর মরণকে ঘৃণা করবে, মরতে চাইবে না। এই রোগটা সেদিন মুসলমানদের লেগে যাবে। আর যখন এই রোগ লেগে যাবে তখন এরা দুনিয়াদার হয়ে যাবে, এরা মরতে চাইবে না। তখন এদের উপরে চারদিক থেকে মুসিবত এসে বসবে, দুনিয়াদার হয়ে যাবে, মদকে ঘৃণা করবে। কেমন দুনিয়াদার আর মদকে ঘৃণা করা কেমন? দেখেন, আমরা দুনিয়াদার না দিনদার? যদি আপনি আমি হিসাব করি তো দেখা যাবে যতটা দুনিয়াতে ব্যতিব্যস্ত হয়ে আছি তার এক সিকি পরিমাণ আমরা দিনের ব্যাপারে শক্তি লাগাই না, আমরা নিজের শ্রম দিই না, ভাবনা চিন্তা করি না। আজকাল দেখেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমাদের বাড়িতে এমন একটা সময় গেছে রান্না করে খাওয়ার মতো 1 মাস 2 মাস মতো আমাদের বাড়িতে কোনো সামান ছিল না, কোনো জিনিস ছিল না যে আমরা চুলাতে জ্বালিয়ে রান্না করে খাবো। তাহলে আপনি মনে মনে ভাববেন যে 1 মাস 2 মাস চুলাতে রান্না করে তারা খায়নি, তাহলে তারা কি খেয়ে জীবন যাপন করেছে, তাহলে তারা কি খেয়ে বেঁচেছে? তো আম্মা আয়েশা তিনি বলছেন যে আমাদের যখন খিদা লাগতো আমরা সেদিন এত গরিব ছিলাম, কারণ আমরা দুনিয়াকে নিয়ে কোনোদিন ভাবিনি, আখিরাতটাকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের বাড়িতে 1 মাস 2 মাস চুলা জ্বলেনি, কি খেয়ে বাঁচতেন? আধা কালো আরব দেশের অনেক রকম খেজুর পাওয়া যায়, যেটা সব চাইতে জানো কম দামের খেজুর, যে খেজুরটা ধনী লোকেরা কিনা খায় না। এত ঘাটিয়া খেজুর, এত কম দামের খেজুর। আম্মা আয়েশা বলছেন আল আসওয়াদানে, আমাদের 2টা কালো জিনিসকে আমরা জীবন যাপন করেছি। একটা জানো সবচাইতে কম কালো খেজুর, যখন আমাদের পেটে খিদা লেগে যেত, আমাদেরকে খিদা অনুভব হতো, তখন আমরা ওই কম দামের খেজুরগুলো 2-4টা প্লেটে নিয়ে চলে আসতাম, আর ওই খেজুরগুলো আমি খেতাম, নবীজির সামনে আগিয়ে দিতাম, চিবিয়ে চিবিয়ে কোন রকম খেতেন। আমাদের বাড়িতে সেরকম কোনো বাসন ছিল না যে বাসন দ্বারায় আমরা সেই পানি পান করব, মাত্র একটা পাথরের গিলাস ছিল, ওই গিলাসে আমি এবং নবীজি পানি পান করেছি। আল আসওয়াদানে এই 2টি কালো জিনিস খেয়ে আমরা জীবন যাপন করেছি। তাহলে বলেন তো ওরা দিনদার না দুনিয়াদার? আর আপনার জীবন কিভাবে কাটছে? আমাদের মা বোনদের ঘরে গিয়ে দেখেন তো, শোকেসের দিকে তাকান, ডর্জনের ডর্জন থালা, হাঁড়ি বাসন থাকা সত্ত্বেও সামসেটের দিকে তাকাবেন? আচ্ছা ঠিক আছে, তো সামসেটের দিকে তাকাবেন তো ছোট হাঁড়ি বড় হাঁড়ি এইভাবে পরস্পর পরস্পর সাজানো আছে, অযথা সাজিয়ে রেখেছে। তাহলে আমরা দুনিয়াকে বানাতে গিয়ে ঘর সাজিয়ে বসেছি। আর আম্মা আয়েশা বলছেন যে আমরা জিন্দেগি
জিন্দেগি কাটাবার জন্য মাত্র আমাদের বাড়িতে পাথরের একটাই গিলাস, ওই গিলাসে পানি পান আমিও করেছি, নবীও করেছেন। তাহলে তারা দিনদার আর আমরা হচ্ছি দুনিয়াদার। লেন আর একটা সাহাবীর কথা বলি আপনাকে, হযরতে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর যখন মুসলমান হননি, ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তো এই মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে ছিল। এরকম পাঞ্জাবিগুলো দামি দামি পাঞ্জাবি একবার যদি পড়ে নিয়েছে, তাহলে মুসআব বিন উমাইর আর দ্বিতীয়বারে সেই পাঞ্জাবিটা পড়েনি, ময়লা হয়েছে ফেলে দিয়েছে। এত ধনী বানিয়েছিলেন আল্লাহ। মুসআব বিন উমাইর সেন এমন হাই কোয়ালিটির ব্যবহার করতেন, যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে চলে গিয়েছে আর ওই রাস্তা দিয়ে কোনো মানুষ 2 ঘন্টা পরে হেঁটে গেছে, লোকেরা বুঝে নিয়েছে নিশ্চয় নিশ্চয় এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছে। মানে এত হাই কোয়ালিটির আতর ব্যবহার করত। যখন মুসআব বিন উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন মনে মনে ভাবলেন, আল্লাহ, আমি এত ধনী ঘরের ছেলে, এই দুনিয়ার মুখে আমি লাথি মারি, আমার মাল, আমার ধন, আমার সম্পদ সমস্ত কিছু ইসলামের জন্য বিল্লি করে দিব। এই বলে মুসআব বিন উমাইর যেন নিজের মালগুলোকে ইসলামের রাস্তায় খরচ করতে 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 এমন ভাবে কাঙাল হয়ে গেলেন। মুসআব বিন উমাইর যখন চলে গেলেন যুদ্ধের ময়দানে, কাফেরদের হাতে মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। মুসআব বিন উমাইর শহীদ। এবার সমস্ত লাশ যারা শহীদ হয়েছেন, লাশের ঢেরি লেগে গেছে, ওদেরকে দাফন করতে হবে, কিন্তু কিভাবে দাফন করবে কিছু বুঝে উঠতে পারছে না সাহাবায়ে কেরামেরা। এমন সময় আল্লাহর রাসূলের সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, উহুদের প্রান্তরে যেন কিছু লাশ শুয়ে আছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ওগো নবী, তাদেরকে কিভাবে দাফন করব? সেখানে কোনো কাফনের ব্যবস্থা নাই, কোনো কাপড়ের ব্যবস্থা নাই, কি দিয়ে তাদেরকে দাফন করব? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও সাহাবীরা, যাও তোমরা গিয়ে ওই সমস্ত লাশগুলো যারা আমার ভালোবাসা সাহাবীরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, ওদের জামাগুলোর সেলাইগুলোকে কেটে দাও। আর সেলাইগুলো কেটে যখন জামাটা লম্বা হবে, তখন ওই জামা দিয়ে, ওই কাপড় দিয়ে ওদেরকে যেন কাফনের কাজ সমাধা করে দাও। আল্লাহর নবী হুকুম দিলেন, সাহাবীরা গেলেন, যাওয়ার পরে একে একে জামাগুলো কেটে যেন কাফন বানাতে লাগলেন। কিন্তু মুসআব বিন উমাইর যখন জামাটাকে কেটে, সেলাইটাকে কেটে যখন কাফন বানাতে যাচ্ছে, তখন পা যদি ঢাকছে তো মাথাটা খুলে যাচ্ছে, আর মাথা যদি ঢাকতে যাচ্ছে তো পাটা খুলে যাচ্ছে। একটা কাফন সম্পূর্ণ জুটছে না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা বলছেন, ও দয়ার নবী গো, এমন বিপদ হয়ে গিয়েছে। কি হয়েছে বাবা? বললে, মুসআব বিন উমাইরের জামার সেলাইটা কেটে যখন তাকে দাফন করতে যাচ্ছি গো নবী, তখন যদি পাটা ঢাকছি মাথা খুলে যাচ্ছে, আর যদি মাথা ঢাকছি তো পাটা খুলে যাচ্ছে। কি করব গো হুজুর, বুঝতে পারি না। আল্লাহর নবী বলেছিলেন, শোনো গো, পা
পাটাকে খোলা রেখে দাও, ওটা ইজখিরের ঘাস দিয়ে ঢেকে দাও, আর মাথাটা মুখটা বড় সম্মানের জিনিস, কাপড়টা দিয়ে মুখখানাকে ঢেকে দাও। বন্ধুরে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে মুসআব বিন উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা জামা একবার পড়েছে, দুইবার পড়তে পাইনি, দুইবার পড়েনি, কিন্তু মরার পরে কবরে যাবে, যাওয়ার আগে যেন একখানা পূর্ণ কাফন নসিব হচ্ছে না। একেই বলে, দেখেন দিনদার কাকে বলে আর দুনিয়াদার কাকে বলে। এর জন্য আল্লাহ বলছেন যে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াবি জিন্দেগিকে প্রাধান্য দিয়েছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থান হচ্ছে জাহান্নামে। কাজে দুনিয়াটাকে তুচ্ছ মনে করতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সারা জীবন এই দুনিয়া থাকার জায়গা না, সারা জীবন এই দুনিয়া থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভেবো না, তোমার আমার কে আপন একটু ভেবো না। এ যিনি আপন তিনি হলেন সোনার মদিনা, সেই নবীর ওই দিদার পেতে চলো মদিনা, সেই নবীর ওই দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন সোনার মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ না, ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরার আগে আগে দিনদার হয়ে যান, দুনিয়াদার হয়ে থাকিয়েন না। ইমানি হালাতে ইমানকে শক্তিশালী করতে হবে আখেরাতের উদ্দেশ্যে। দেখেন ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, তাতে মুসলমান কয়জন ছিলেন? মাত্র 313 জন। আর বিপক্ষ পার্টি আবু জাহালের দল, তারা ছিল 1000। এদের কাছে কোনো অস্ত্র নাই মুসলমানদের কাছে লড়াইয়ের জন্য। আর বিপক্ষ পার্টি যত রকমের অস্ত্র লাগে সবে সহজে সজ্জিত হয়েছিল, তথাপি তারা জেহাদের ময়দানে মুসলমানেরা জয় হয়েছিলেন ইমানের কারণে। ইমান তাদের এত মজবুত ছিল। কাফেরদের যে লিডার, যে সব চাইতে বড় নেতা আবু জাহাল, সে কিন্তু সমপক্ষ লোকের হাতে মারা যায় না, মারা যাচ্ছে দুইটা দুধের ছেলের হাতে। আব্দুর রহমান বিন ওয়াহ তিনি বলছেন, আমি বদরের মাঠে দাঁড়িয়ে আছি, এমন সময় যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধের দামামা বেজে যাবে। আমি মনে মনে ভাবলাম আমার সহযোগিতার জন্য
বলো কে আমার ডান দিকে আছে, কে আমার বাম দিকে আছে। আব্দুর রহমান বিন ওয়াব তিনি ডান দিকে তাকালেন, তো মনে হচ্ছে একটা ছোট্ট ছেলে। বাম দিকে তাকালেন, একটা ছোট্ট ছেলে। আমি মনে মনে চিন্তা করলাম, হায় আল্লাহ, এখনই যুদ্ধ শুরু হবে, যুদ্ধের দামামা বেজে যাবে, কিন্তু আমার পাশে সেরকম কেউ নয়, দুটা ছোট ছোট ছেলে। আমি বললাম, এমন সময় ডান দিককার ছেলেটা বলছে কি তাদের ইমানের জাজবা দেখুন বাচ্চা ছেলে। চাচা গো, আমি ছোট ছেলে, আমার মুখখানা আপনার কানের কাছে যাই না, আপনি দয়া করে আপনার কানটাকে আমার মুখের কাছে নিয়ে আসেন গো চাচা, আমি আপনাকে একটা কানে কানে কথা বলতে চাই। কারণ আমার বাম দিকে একটা ছোট ভাই আছে, ওই ভাইটাও যেন আমার কথাটা হয়তো শুনে নেবে। না না না, আমি শুনতে দিব না, এই চান্সটা আমি হারাবো না। ও চাচা গো, আপনি আপনার কানটাকে যেন আমার মুখের কাছে নিয়ে আসে। আব্দুর রহমান বিন ওয়াব কানটা নিয়ে গেলেন। কি বলছেন বাবা? বলছে একটা কথা বলছে, ওই ভাই যেন না শুনে কথাটা। চান্স নিব আমি, চান্স সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। বলছে কি কথা? বলছে আমি আবু জাহালকে চিনি না। তো আপনি চিনেন আবু জাহালকে, তো আমাকে শুধু দেখিয়ে দেন যে কোনটা আবু জাহাল। বলছে কেন? ডান দিককার ছেলেটা বলছে, চাচা আমি শুনেছি আবু জাহাল নবীর বড় দুশমন, নবীকে বড় কষ্ট দিয়েছে, নবীকে গালমার করেছে। চাচা গো, যদি সত্যি সত্যি নবীকে গালমার করে থাকে, নবীর বড় দুশমন হয়ে থাকে, চাচা যান, তাহলে আমি আল্লাহর কাছে পণ করে এসেছি, মায়ের কাছ থেকে বাড়ি থেকে বিদায় হয়ে চলে এসেছি। হয় দুনিয়াতে আবু জাহাল থাকবে, আর না হয় আমার মতো একটা বাচ্চা ছেলে থাকবে। এই ছেলেটা কি করে বললো বুঝতে পারিনি। এমন সময় বাম দিককার ছেলেটা বলে, চাচা আমি একটা কথা বলবো, ওই ভাইকে শোনাবো না, চান্সটা আমি হারাবো না, সুযোগটা ওকে দেব না। চাচা গো, আপনি আপনার কানটাকে নিচু করুন। যেমন কানটা নিচু করেছে, এমন সময় ওই ছেলেটার একই কথা, নবীর বড় দুশমন, আমি ওকে মারবো আর না হয় মরবো, মায়ের কাছে বিদায় হয়ে চলেছি। চাচা গো, একবার শুধু আপনি আবু জাহালকে দেখিয়ে দেন। এমন সময় আবু জাহাল দূরত্ব বেগে ঘোড়াতে চেপে চলে যাচ্ছে। ছেলে দুটাকে আমি দেখিয়ে দিলাম, ওই তোমাদের শিকার আবু জাহাল ঘোড়াতে চেপে চলে যাচ্ছে। আব্দুর রহমান বিন ওয়াব বলছেন, কথাটা শুধু বলেছি, কথাটা শুধু বলেছি, আর বলা মাত্র ছোট ছোট দুটা ছেলে কেমন করে যে বাজ পাখির মতো একদম উড়ে গিয়ে আবু জাহালকে আক্রমণ করে দিয়েছে। এমন সময় এই ছোট ছোট ছেলে দুটো, ঘটনা খুব সংক্ষেপে বলছি, যে ছোট ছোট ছেলে দুটো মনে মনে ভেবেছে যে আবু জাহাল মনে হয় মারা গেছে, আমাদের কাজ শেষ, এই খুশির সংবাদটা নবীকে শুনিয়ে আসি। কিন্তু এখন আবু জাহাল মরেনি, দমটা গলায় আটকে আছে, আর ছেলে দুটো চলে গেছে। আমার বিশ্ব নবী জানতে পেরে একজন সাহাবীকে বলছেন, ও সাহাবীরা দেখে এসো তো আমার দুশমনটা মরে গেছে না বেঁচে আছে। একটা সাহাবীর আব্দুল্লাহ, তার রাগ ছিল তার উপরে যে একদিন যে আব্দুল্লাহকে আবু জাহাল একটা চড় মেরেছিল, আর একটা চড় মারার কারণে যেন তার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, ওই রাগটা ছিল। সাথে সাথে গিয়ে দেখছে আবু জাহালের দমটা এখনো বের হয়নি। এমন সময় যেন আব্দুল্লাহ আবু জাহালের বুকের উপরে দাড়িটাকে টেনে ধরেছে। আজ আবু জাহাল, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আবু জাহাল ভয় পেয়ে গিয়েছে, বলছে আমি মরতে ভয় করি না, আমাকে মারো, আমি কিছু বলবো না, কিন্তু আব্দুল্লাহ রে, আমার মাথাটা যখন তুমি কাটবে তখন যেন একটু সবার মাথার
থেকে আমার মাথাটা উঁচু করে কাটিস, কারণ আমি হচ্ছি একজন নেতা। আমার মাথাটা সব লাশের সঙ্গে যখন থাকবে তখন যেন আমার মাথাটা উঁচু হয়ে থাকবে। আমি যেও বা ইসলাম ধর্ম গ্রহণ করতাম না, আমি করব, এখন আর করব না, কারণ সারা বিশ্বের মানুষ জেনে নিয়েছে যে মোশাই আবু জাহাল মুহাম্মদের বাহিনীর সাথে লড়াই করেছে, আল্লাহর ফেরেশতার সঙ্গে লড়াই করেছে, তথাপি ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তাহলে এই বাচ্চাদের ঈমান, তাদের কি জাজবা ছিল, দুনিয়াবী জীবনকে তারা কিছু মনে করেনি। আর আমরা দুনিয়াতে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি। কাজে এই দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা দিন ভুলেছি, কোরআন ভুলেছি, আল্লাহর স্মরণ ছাড়া হয়ে গিয়েছি, ইবাদত বান্দেগি ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কদিনকার জিন্দেগি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদের আপনাদের হায়াত দিয়েছেন, সেই হায়াতটুকে সময় লাগিয়ে আমরা যেন এই দুনিয়াতে ঈমানি হালাতে জীবন যাপন করতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে নেক আমল করে আর যেন এই দুনিয়াতে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সেনাপতি মাওলানা মাসুদুর রহমান সাহেব সুললিত কণ্ঠে আপনাদের সামনে